সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবচেতন মন। বিখ্যাত লেখক ডক্টর জোসেফ মার্ফি লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এই বইটাতে মনের ব্যাপারে খুব সুন্দরভাবে বলা আছে যে কিভাবে আমরা মনকে জানবো, কিভাবে মনকে আমরা নিজের ক্ষেত্রে কাজে লাগাবো এবং কিভাবে মনের যত্ন নেব। তা অয়ন, তুই তো এই বইটা পড়েছিস, তা এইটা নিয়ে আমাদের একটু বল। ডক্টর জোসেফ মার্ফির এই বইটা সত্যি কথা বলতে কি আমার জীবন বদলে দিয়েছে। বইটার নাম দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। এখানে ডক্টর জোসেফ মার্ফি বলেছেন যে আমাদের যে মনের তিনটে স্তর, চেতন, অবচেতন এবং অচেতন, এবং যাকে ইংরেজিতে বলা হচ্ছে কনসিয়াস, সাবকনশিয়াস এবং আনকনসিয়াস। আমরা যে কাজগুলো করি সেগুলো সবটাই আমাদের চেতন মন আমাদের ডিরেকশন দেয় এবং সে অনুযায়ী আমরা কাজ করি। এবং চেতন মন, যেটাকে কনসিয়াস মাইন্ড বলা হয়, সেটা হচ্ছে দ্য ক্যামেরা। ও প্রতি মুহূর্তে ছবি তুলছে এবং ছবি তুলে 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 সেগুলোকে কন্টিনিউয়াসলি ও সাপ্লাই দিচ্ছে সাবকনশিয়াস মাইন্ডকে। চেতন মন ততক্ষণ পর্যন্তই অ্যাক্টিভ থাকে যতক্ষণ পর্যন্ত আমরা জেগে থাকি। আমরা যে ঘুমিয়ে পড়বো, চেতন মনও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে, ওর কোনো অ্যাক্টিভিটি থাকবে না। কিন্তু অবচেতন মন, যাকে আমরা সাবকনশিয়াস মাইন্ড বলছি, সে কিন্তু 24 আওয়ার্স কাজ করে যাচ্ছে, তার কোনো বিশ্রাম নেই। এবং সে এই যে ছবিগুলো, এই যে ভিডিওগুলো কন্টিনিউয়াসলি কনসিয়াস মাইন্ড ওকে পাঠিয়েছে, সেগুলোকেও কন্টিনিউয়াসলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছে। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে 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 ও এবার কনসিয়াস মাইন্ডকে কিন্তু খবর পাঠাচ্ছে যে তুমি এটা করো, এটা করো না, এটা করো। অর্থাৎ অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন কনসিয়াস মাইন্ড আমাদের ডিরেকশন দিচ্ছে, কিন্তু আসলে কনসিয়াস মাইন্ডকে ডিরেকশন দিচ্ছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড। সুতরাং আমরা যে কাজগুলো করছি, আমরা যে ডিসিশন নিচ্ছি, আমরা যে অ্যাক্টিভিটি করছি, এর সবটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের ডিসিশন। সাবকনসিয়াস মাইন্ড এই ডিরেকশনগুলো দিচ্ছে বলেই আমরা আলটিমেটলি আমরা যে এইখানে বসে আছি, এই যে আমরা হাত পা নাড়াচ্ছি, এটাও সাবকনসিয়াস মাইন্ডের ডিরেকশনেই আমরা কিন্তু করছি। সুতরাং সাবকনশিয়াস মাইন্ডটাকে যদি আমরা এনহ্যান্স করতে পারি, যদি আমরা ডেভেলপ করতে পারি, তবে আমাদের অ্যাক্টিভিটির মধ্যেও কিন্তু প্রচুর পরিবর্তন আসবে। যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমরা যেটা ভাবি সাবকনশিয়াস মাইন্ড সেটা বিশ্বাস করে। ধরা যাক আমি রাত্রিরে শুতে যাওয়ার আগে ভাবলাম কালকে আমাকে সকাল 6টায় উঠতে হবে, কারণ আমাকে 6:30টার ট্রেনটা ধরতে হবে। এইটা যদি আমি রাত্রিবেলায় ভেবে শুই, সাবকনশিয়াস, কোনো অ্যালার্মের দরকার নেই, সাবকনশিয়াস মাইন্ড ঠিক কিন্তু সকাল 6টায় আমাদের ডেকে দেবে। আমাদের এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে যে ভোরবেলায় উঠতে হবে এটা ভেবে যখন শুতে গেছি, ঠিক ভোরবেলায় কোনো না কোনো কারণে ঘুমটা ভেঙে গেছে। এটা হচ্ছে ওই সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে এটা, ওই হচ্ছে কি আসল কারখানা যেখান থেকে পুরো অ্যাক্টিভিটি গুলোকে অপারেট করা হচ্ছে। এক্স্যাক্টলি সাবকনশিয়াস মাইন্ডটাকে যদি সেভাবে ট্রেন করতে পারি, বইটা এটা বলা আছে, তাতে আমরা যে কনসাস মাইন্ডের যে ভিডিও যে বলছি, যেটা বলছিলি যে ক্যামেরা দিয়ে আমরা কন্টিনিউয়াস যে ছবি নিয়ে যাচ্ছি, মানে সাবকনসাস মাইন্ডকে আমি ট্রেন করি, ও এটাও বলে দেবে আমাকে যে ক্যামেরা দিয়ে কোন ছবি নিতে হবে, ক্যামেরা দিয়ে কোন ছবি নিতে হবে না। তাহলে ওই সিলেকশনটা করে দেবে। আর দ্বিতীয়ত সেই সিলেকশন হয়ে যখন ছবিগুলো আমাদের ক্যামেরায় ধরা পড়ে যাবে, তখন এবার সাবকনসাস মাইন্ড আমাদেরকে ওখান থেকে ইনপুট আউটপুট তৈরি করবে। এবার ইনপুটগুলো ধরা হলো চোখ দিয়ে, এবার অ্যানালাইসিস করে সেভাবে আউটপুটটা আমাকে তৈরি করবে। বাহ। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা উল্লেখ করেছেন বা যেভাবে গাইড করেছেন এই বইটার মাধ্যমে, সেখানে উনি বলেছেন যে অবচেতন মনকে এনহ্যান্স কি করে করব, সাবকনশিয়াস মাইন্ডটাকে আমরা এনহ্যান্স কিভাবে। উনি প্রথমে এটা বলেছেন যে তুমি না বলাটা বন্ধ করো। মানে আমি একটা কমান্ড, এটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে কি করব, ডুজ এন্ড ডোন্টস। এক্স্যাক্টলি। উনি যেটা বলেছেন খুব মজার, এটা যে আমরা না ব্যাপারটা কি আমাদের ডিকশনারি থেকে উধাও করে দিই। মানে আমি কোনো একটা কঠিন একটা পরীক্ষা, আমি কি পারবো? বোধহয় পারবো না, কঠিন প্রশ্নটা কঠিন হবে, মানে এইখানে এই কম্পিটিশনটায় যাওয়াটা আমার ঠিক হবে না, এই ইন্টারভিউটা আমি যাব না, এই কাজটা আমি পারবো না। এইটা যখন আমি ভাববো মনে মনে, তখন আমি যেটা ভাবছি সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটা বিশ্বাস করতে শুরু করে দিল।
মানে আমি না না আমি আমি এই কাজটা পারবো না, এটা যখন আমি ভাবছি সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করছে। এবার ও যে বিশ্বাস করে ফেললো, ও এবার কনসিয়াস মাইন্ডকে কিন্তু ডিরেকশন দেবে, একে যেতে দিও না। যে এবার নায়ের সপক্ষেও সব রকমের সরবরাহ করতে থাকে। একদম তাই। মানে যেটাকে বলা হচ্ছে সেলফ টক, যেটাকে বলে মানে নিজে নিজে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপরে যেন অবশ্যই যেন খুব ভালোভাবে যেন কি বলবো সেন্সার বা এডিট করা হয়। এক্স্যাক্টলি। আদারওয়াইজ যে ইনস্ট্রাকশনটা আমি সেলফ টকের মাধ্যমে দিচ্ছি, ও কিন্তু ওটাকে সত্যি ধরে সত্যির সপক্ষে কিন্তু সমস্ত ও আউটপুট দিতে থাকবে। একদম। দেখো তুমি যে পারবে না, তুমি ঠিকই বলেছো, কারণ পরীক্ষাটা না পারার পেছনে সব রকমের কারণ আছে। তুমি এটা কাঁচা আছো, তুমি এই পরীক্ষা কোনোদিন দাওনি, তোমার এই পরীক্ষাটা দেওয়া উচিত হবে না, মানে ওর নায়ের সপক্ষে এত পরিমাণে ও সাপ্লাই করবে যে আলটিমেটলি কাজটা করাটা ওর একদম বিফল। সে কারণে উনি বলছেন যে প্রতি মুহূর্তে যে সেলফ টকগুলো আমরা করি, প্রতি মুহূর্তে হ্যাঁ বাচক অ্যাসার্টিভ কথা বলতে হবে। হ্যাঁ আমি পারবো, আমি পারবোই, আমি জানি এটা পারবো, হ্যাঁ হবে। অলওয়েজ সব সময় অ্যাসার্টিভ হ্যাঁ বাচক কথা, আমি পারবো, আই ক্যান ডু, আই ক্যান ডু। একটা লোক যদি সকাল থেকে 10 বার বলে কোনো একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে, কোনো একটা পারফরমেন্সের আগে, যে আই ক্যান ডু, আই উইল বি সাকসেসফুল, আই উইল বি সাকসেসফুল, আই ক্যান বি সাকসিডেড, এইটা যদি সে বারবার 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 আই ক্যান ডু এইটা যদি বারবার 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 সেলফ টক করে, তাহলে এইটার নির্যাসটা হচ্ছে যে অবচেতন মন এটাকে বিশ্বাস করতে শুরু করলো। কমান্ড একটা কমান্ড দিল, যেরকম আমার স্পোর্টসের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্লেয়াররা নাকি খেলতে যাওয়ার আগে তারা নিজে নিজে বলতে থাকে আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, এক্স্যাক্টলি, আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন। আদৌ সে জানে সে চ্যাম্পিয়ন হয়নি এখনো, বা সে বেস্টও নয়, সেটাও সে ভালোভাবেই জানে। কিন্তু ও অনবরত যে এই যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য চ্যাম্পিয়ন, এটা বলতে বলতে কি করছে, অ্যাকচুয়ালি একটা ও পাম্পিং করছে। এক্স্যাক্টলি, একটা মেন্টাল পাম্পিং করছে, করে করে ও নিজেকে একটা যেই নায়ের থেকে, যেটা তুই বলতে চাইছিস বইয়ের মাধ্যমে, না 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 নাকে যেন কখনোই যেন অ্যাকসেপ্ট না করা হয়, নাকে যেন কখনো রিয়ালিটি না বলা হয়। এক্স্যাক্টলি। কারণ মনের সঙ্গে এই খেলাটা খেলতে হবে, কারণ মন কিন্তু চাইবে যে তুমি আমাকে কিছু একটা খাদ্য দাও যেটার সপক্ষে আমি সাজাই। একদম, মনকে যে খাদ্যটা আমি দেব সেটা অলওয়েজ একটা যেন অ্যাসার্টিভ খাদ্য হয়, অ্যাসার্টিভ খাদ্য হয়। হ্যাঁ, নেগেটিভ যেন না, অলওয়েজ পজিটিভ। পজিটিভ কথা, পজিটিভ ভাবনা যদি আমি মনকে দিতে পারি, এবং সেটা সেলফ টকের মাধ্যমে, তাহলে মন কিন্তু সেই পজিটিভ ভাবনাটাকে নিয়ে ও কিন্তু ওর মতো করে ইনপুট ছাড়বে, সেইটাকে মতো রিয়েলিটি ধরে নেবে, রিয়েলিটি ধরে নিয়ে সেই মতো ভাবে অ্যাকশন তৈরি করবে। একদম, যে দেখো তুমি এই পরীক্ষাটায় পাস করবে, তুমি পারবে, হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, ও তখন উপায়গুলোকে বলবে, তাহলে তোমাকে এক্ষুনি কিন্তু পড়া শুরু করতে হবে, তোমার 2 ঘন্টা এখন সময় আছে হাতে, তুমি 2 ঘন্টা পড়ো। হ্যাঁ, তাহলে ও অ্যাকশন তৈরি করলো, তাহলে অ্যাকশনে কি হলো, সঙ্গে সঙ্গে ও কিন্তু একটু এগিয়ে গেল ওর প্রিপারেশন। এক্স্যাক্টলি। আবার কালকে আবার একটু এগোবে, এভাবে চলতে থাকলো, কাজ সিরিজ হতে থাকলো। শুভ, আমি তোকে একটা ঘটনা বলি। ডক্টর আমাদের বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান যে ওপেনার ছিলেন ডেসমন্ড হেইন্স তার আত্মজীবনীতে বলেছেন যে আমি আমার জীবনে শ্রেষ্ঠ বোলারদের আমি খেলেছি। ইয়ান বথাম, ইমরান খান, কপিল দেব, ডেনিস লিলি, জেফ টমসন, এরা সমস্ত ওয়ার্ল্ড ফেমাস বোলারদের উনি ওপেন করতেন, এই সমস্ত ফাস্ট বোলারদের উনি খেলতেন, এবং এরা প্রত্যেক, রিচার্ড হ্যাডলি, এরা প্রত্যেকেই ভয়ঙ্কর বোলার। উনি বলেছেন যে আমি যখন রাত্রে শুতে যেতাম, পরের দিন একটা বড় ম্যাচ আছে, আমি যদি মনে মনে এইটা ভেবে যেতাম যে কালকে আমাকে ডেনিস লিলিকে ফেস করতে হবে, পারবো কি জানে, পারবো কি পারবো না কে জানে, এইটা যখন উনি সেরা বোলার, আর সত্যি তাই, রিয়েলিটি তো তাই হচ্ছে, রিয়েলিটি তাই বিখ্যাত বোলার, সেই সময় টপ পারফরম্যান্সে আছেন, এখানে মানে লজিক্যালি ব্যাপারটা কিন্তু ভুল নয়। এবং উনি যখন এটা ভেবে যেতেন, উনি বলছেন যে 80% থেকে 90% ক্ষেত্রে আমি তাড়াতাড়ি আউট হয়ে যেতাম, কিন্তু আমি যখন রাত্রিতে শুতে যাওয়ার আগে আমি ভাবতাম যে কালকে যেভাবেই হোক আমি সেঞ্চুরি করব, এই ভাবনাটা যখন উনি বলতেন, উনি ভাবতেন মনে মনে রাত্রি শুতে যাওয়ার আগে, উনি বলছেন যে 85 to 90% ক্ষেত্রে আমি বড় রান পেয়েছি। বাহ, এইটা হচ্ছে ব্যাপার, মানে সাবকনশিয়াস মাইন্ডকে ওনার ফেভারে কিভাবে কাজে রাখি, কিভাবে ওনার ফেভারে, যে আমি কিছু করছি না, আমি দায়িত্ব তাকে দিয়ে দিলাম, আমি তো ভেবে শুলাম আমি তো পারবো, এবার সাবকনশিয়াস মাইন্ডের দায়িত্ব তুমি কালকে কিভাবে পারফর্ম করো তুমি দেখে নাও, আমি ঘুমাতে গেলাম। এক্স্যাক্টলি, আমি ঘুমাতে গেলাম। এবং যেটা ডক্টর জোসেফ মার্ফি বলেছেন যে রাতে যখন আমরা শুতে যাই, তার আগে, ঠিক শুতে যাওয়ার আগে সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। মানে আমি শুতে যাচ্ছি, এই যে ভাবনা চিন্তাগুলো চলে গেল, একটু বাদে ঘুমাবো, এই সময়টায়
ভীষণ রকমভাবে অ্যাক্টিভ থাকে এবং এই সময় তুমি যে ইনপুট ওকে দেবে ও কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। সুতরাং উনি বলেছেন যে রাতে শুতে যাওয়ার আগে তুমি অন্তত একটা এক্সারসাইজ করো, মেন্টাল এক্সারসাইজ, যেখানে তুমি পজিটিভ ইনপুটগুলো তোমার সেলফ টক করো, যেটা তোমার পজিটিভ টক। হ্যাঁ, এবং উনি আরেকটা জিনিসের উপরও খুব জোর দিয়েছেন, সেটা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন মানে হচ্ছে যে কোনো একটা বড় প্রজেক্ট আমি হাত দিতে যাচ্ছি, কোনো একটা টাফ একটা কম্পিটিশনে আমি নামতে যাচ্ছি, কোনো একটা টাফ অ্যাক্টিভিটিতে আমি এগোতে যাচ্ছি, সেখানটায় আমি ইমাজিন করব যে আমি ভীষণ রকম সাকসেসফুল হয়েছি, আমাকে প্রচুর লোক আমাকে কনগ্র্যাচুলেট করছে। এই যে এই ইমাজিনেশনটা করতে 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 এটা যখনই ভাববো, আমার সাবকনশিয়াস মাইন্ড ওটাকে টেক আপ করতে শুরু করে দিয়েছে, এবং যে মুহূর্তে ওটাকে টেক আপ করতে শুরু করে দেবে, ও কিন্তু সেই মতো করে ওর অ্যাক্টিভিটি চালু করবে এবং সেই মতো করে ও এগোবে। ভিজুয়ালাইজেশন মানে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, মানে আমি যেটা করিনি এখনো অথচ করতে যাচ্ছি, সেটাকে আমি নিজের মনের কল্পনা শক্তি দিয়ে আমি ভিজুয়ালাইজ করলাম যে সেই জায়গাটা আমি অলরেডি চলে গেছি। একদম তাই। যে আমি কোনোদিন ধরলাম আমি প্লেনে উঠিনি, আমার প্লেনে ওঠার একটা স্বপ্ন, আমি কল্পনা করছি যে প্লেনে আমি চলেছি, প্লেনের মধ্যে আমি বসে আছি, আকাশ দেখা যাচ্ছে। এই ভিজুয়ালাইজেশন দিয়ে ওটাকে আরো পার্মানেন্ট করে দেবো, ওই রেজাল্টটাকে আরো পার্মানেন্ট করে দেবো। তাহলে ইমাজিনেশনটাও একটা বড় পার্ট। ইমাজিনেশন আর একটা হচ্ছে কি আমার যে ওকে অ্যাসার্টিভ মানে খাদ্য সরবরাহ, অ্যাসার্টিভ। আরেকটা জিনিসও উনি ডক্টর জোসেফ পারভিন বলেছেন যে প্রেয়ার থেরাপি। আচ্ছা, উনি বলছেন যে আমরা যদি অন্তত কিছুটা সময় আমরা প্রে করি যে আমার যেন এটা হয়, আমি যেন এটা করতে পারি, এই যে বারবার করে, এটা এই নয় যে আমাকে গডের একটা ঈশ্বরের কাছে গিয়ে, তা নয়, এটা সেলফ টকই হোক, কিন্তু সেখানে একটা প্রেয়ার, মানে প্রেয়ারটাও উনি বলছেন যে এটাও কিন্তু ভীষণ রকম একটা অ্যাসার্টিভ একটা প্রসেস, এবং ভীষণ পজিটিভ বার্তাগুলো যাচ্ছে আমাদের কনসিয়াস এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে। এইটা সাবকনসিয়াস মাইন্ডকে এটাও একটা কমান্ড বা একটা ইনস্ট্রাকশনের, এটাও একটা রাস্তা, এটাও একটা প্রেয়ার। যে আমি যদি বলি যে আমাকে সর্বশক্তি দাও, আমাকে আরো কিছু করার সাহস দাও, মানে ইত্যাদি, এই ধরনের যদি আমি কিছু সাহস দাও, আমি কার কাছে চাইছি এমন না যে কোনো ফিক্স কোনো কিছু আমি করছি, কিন্তু এই চাওয়া বা এই মানে ডিজায়ারের মধ্যে একদম ডিজায়ারটাকে আরেকটুখানি জাগিয়ে তোলা, যে আমার যেন আরো শক্তি পাই, আমি যেন আরো স্কিল পাই, যে কালকে খেলাটা যাতে জিততে পারি, মানে এই প্রেয়ার আর কি বলছে। এবং এইটা করতে করতে আমাদের অনেক সময় যেটা প্রবলেম হয় যে একটা লোকের সঙ্গে আমাদের তো প্রতি মুহূর্তে কমিউনিকেশন করতে হয়, এবং এই কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়, অন্য একটা লোক আমাকে কিছু একটা এমন কমিউনিকেট করলো যে আমি খুব ডিপ্রেসড হয়ে গেলাম, আমি খুব রিয়াক্ট করে গেলাম, আমি ডিস্টার্বড হয়ে গেলাম। এইটা উনি বলছেন যে এই নিজের এই মেন্টাল এবিলিটিকে, মেন্টাল স্ট্রেংথকে এতটাই তোমার বাড়াতে হবে এই কাজগুলোর মাধ্যমে, এই সেলফ টকগুলোর মাধ্যমে, যে তুমি তোমার মনের মালিক হও। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের মনের মালিক হতে পারি না, বাইরের কিছু দিয়ে আমাকে যে কোনো সময় নাড়িয়ে চাড়িয়ে ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়, সেই ধরনের বাইরের একটা কোনো একটা ভাইরাস, সে তার সঙ্গে আমার কিছু একটা কমিউনিকেট হলো এবং সে আমাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিল, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেসড হয়ে তলিয়ে গেলাম। তা এটা উনি বলছেন যে এইটা তোমার মনের মালিক একমাত্র তুমি, এবং মুডকে, তোমার যে মুড, সেই মুডটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা একমাত্র তোমারই থাকবে। একটা লোক তোমাকে যা খুশি বলতে পারে, সেটা তুমি এই অবধি আসবে, কিন্তু সেটা তোমার ভিতরে ঢুকবে না। এবং তার জন্য ওই প্রতি মুহূর্তে সেলফ টক, যে আই ক্যান ডু দ্যাট, দ্যাট ডাজন্ট ম্যাটার, যে কি বলবো না বলবো, দ্যাট আই নো হোয়াট আই অ্যাম, এইটা প্রতি মুহূর্তে যদি নিজেকে এই এনহ্যান্স করা যায়, নিজের ভিতরে এটাকে বলা যায়, এটাকে যদি এই মানসিক অনুশীলনটা যদি রপ্ত করা যায়, তাহলে বাইরের কোনো শক্তির ক্ষমতা থাকবে না, আমি তো এটা ভাইরাস বলবো, বাইরের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষমতা থাকবে না যে আমার মনটাকে আমাকে ডিস্টার্ব করে দেওয়ার। মানে এটা হচ্ছে এক ধরনের শক্তিটাই অর্জন করা, মুড যেরকম। অনেক সময় আমি গান পারি, আমার খুব গান করতে বললো, আমি বলি কি আমার গানটা করতে ভালো লাগছে না, মুডটা ভালো নেই আজকে আমার, অন্য আরেকদিন শোনাবো। তা এই যে মুড, আমি এক জায়গাতে পড়ছিলাম, ওখানে বলছে যে এই যে মুড, আমরা কিন্তু অনেক সময় মুডের পারমিশনটা বেশি নিয়ে কাজ করি আমরা, বলছি এটা অনেক ক্ষেত্রে খুব ঘাতক আকার ধারণ করতে পারে। বলছে মুডকে সবসময় নক করো না,
যে গান করতে কেউ বলেছে, আমি বললাম না গানটা এখন করবো না, খেলতে না এখন খেলতে ভালো লাগছে না, এখন আমার বসতে ভালো লাগছে না। বলছে মুড তুমি তোমার কাজটা করো, হ্যাঁ মুড যখন দেখবে যে তুমি মুডকে খুব বেশি প্রাধান্য দিচ্ছ না, হ্যাঁ তখন মুড কি করবে, তোমার যে কাজ ও তোমার কাজের পক্ষেও চলে আসতে শুরু করবে, কারণ তুমি মুডকে তুমি খুব একটা পাত্তা দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ কিন্তু মুডকে যদি সব কিছু নক করতে থাকো, যে আমাকে বলো একটা গান শোনাও তো, আমি বললাম হ্যালো মুড, গান কি শোনানো উচিত এখন? না এখন তো সন্ধে হয়ে গেছে, এখন ঠিক শোনানোটা জমবে না। এখন মুড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাই উত্তর দেবে আবার সেই যেটা মুডকে জিজ্ঞাসা করতে বারণ করছে, মুডকে পাওয়ারফুল হতে বারণ করছে। ও কিন্তু স্বৈরাচারী হয়ে যেতে পারে যে কোনো সময়, যেটা মানে উনি মুডের যে কন্ট্রোল বা মুডের কে যে নিজেকে মানে বসে আনার জন্য যে শক্তিটা অর্জন করতে বলেছে, এটাও একটা সাবকনসিয়াস মাইন্ডকেও একটা টিউনিং হয়ে যাচ্ছে। বাহ। তাহলে আজকে যেটা কনক্লুশন আমি করতে চাইছি যে আজকের পর থেকে আমরা যারা এই বইটাকে পড়লাম এবং ব্যাপারগুলো জানলাম, তারা চলুন না আজকে থেকে আমরা একটা শপথ নিই যে আমরা কেউ নেগেটিভ সেলফ টকের ক্ষেত্রে আমরা কেউ নেগেটিভ ভাববো না, আমরা অলওয়েজ পজিটিভ ভাববো। আমরা বলবো যে আমরা পারবো, আমরা চেষ্টা করলে কেন পারবো না, আমরা পারবো। এটা যদি প্রতিদিন আমরা অন্তত 10 বার 12 বার 20 বার করে বলি, যখন আমরা কঠিন কোনো একটা ভেঞ্চারে আমরা যেতে যাই তার আগে, এবং কন্টিনিউয়াসলি যদি এই সেলফ টকটা আমাদের মধ্যে থাকে যে সব যা হবে সেটা আমাদের পক্ষে যাবে, পজিটিভ হবে, আমরা সব কিছু ভালোভাবে আমাদের হবে, আমরা সাকসেস পাবো, আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদেরকে ফেল কেউ করাতে পারবে না। এই প্রতি মুহূর্তে যদি এটা আমরা এই সেলফ টকের মধ্যে দিয়ে আমরা যাই এবং আমরা যদি ইমাজিন করি যে আমাদের ভালো হচ্ছে, সব দিক থেকে আমাদের ভালো হচ্ছে, এই ইমাজিনেশনটাও যদি থাকে, তাহলে কিন্তু আমরা খুব বেশি প্রবলেমের মধ্যে পড়বো না, আমাদের কিন্তু জীবনটা অনেক বেশি স্মুথ হবে। চলুন আজকে আমরা এইরকম একটা শপথ নিই আজকের পর থেকে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আমরা নতুন করে ভাববো, আরও নিজেকে অনুশীলন করে এগুলোকে নিজের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি তার জন্য চেষ্টা চালিয়ে যাব অনবরত, এবং এরকম ধরনের আরও কিছু বিষয়ের উপরে আমরা আগামী দিনে আমরা ফিরে আসবো। ধন্যবাদ।